যে মমতা মোদীকে দুই চোখে দেখতে পারে না, সে মমতা মোদীর সাথে কণ্ঠ মিলে যদি বাংলাদেশের মানুষের অধিকারের কথা বলে, বাংলাদেশের মানুষের গণতন্ত্রের কথা বলে, বাংলাদেশের মানুষ যে ফেলানিকে গুলি করে ল্যাংটা করে অবস্থায় যে ঝুলন্ত রেখে দিয়েছে, প্রতিবাদ করার মানুষ সেদিন কেউ পায় নাই। সেদিন প্রতিবাদ করেছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। শেখ হাসিনা বলছিল আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে একটা লোক বাঁচবে না। মুখে হাত দিয়ে বলেন, বিএনপির কোন কর্মী এত অত্যাচার অবিচার পরেও রাতে হাঁটু পানিতে দাঁড়িয়ে থেকে রাত কাটিয়েছে, কবরস্থানে জঙ্গলে ঘুমিয়ে রাত কাটিয়েছে, তাদের অত্যাচারে কোনদিন মা বাবার কাছে দিতে পারে নাই। বুকে হাত দিয়ে বলেন, 5 আগস্টের পর বিএনপির কোন নেতা কর্মী আওয়ামী লীগের কোন এক কর্মীর গায়ে হাত তুলেছে? আমার নেতা তারেক রহমানের নির্দেশ অক্ষরে অক্ষরে আমরা পালন করি। প্রিয় ভাইরা, জেলখানায় মঈন আমাকে নিয়েছে, সে সাথে আমার নেতা তারেক রহমানের একই কক্ষে ছিলাম। এই ওবায়দুল কাদেরও একই কক্ষে আমার সাথে জেলখানায় ছিল। অনেক ইতিহাস। নেতা ভালো লোক রিমান্ডে চলে গেল, সবাই সালাম দিলাম ভিতরে দাঁড়িয়ে। 7 দিন পরে নেতাকে স্ট্রেচারে করে আনলো। শেখ হাসিনা বিনা কারণে আমাদের থেকে 5 বছর তুমি সাজা দিয়েছ। পৃথিবীর ইতিহাসে এমন আইন আছে কিনা ব্যারিস্টার সাহেব জানবেন? নিম্ন আদালতের সাজা উচ্চ আদালতে কমায়, আর নিম্ন আদালতের সাজা উচ্চ আদালতে বাড়িয়ে যায়। পৃথিবীর ইতিহাসে দেখি নেই। যেদিন বেগম জিয়া 1 শাড়ি পরে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বেরিয়ে আসে, আমি ছাড়া সেদিন আর কেউ ক্যান্টনমেন্টে ছিলেন না। সিপিপির দায়িত্বে ছিলাম। কি অন্যায় করছে খোকো! হাজার হাজার কোটি টাকা চুরি করলে আপনার ছেলে, আমি পার্লামেন্টে বক্তৃতা দেওয়ার পর 64টা জেলায় আমার বিরুদ্ধে 64টা মামলা হলো। বিএপি ব্যবসা কেন করে? সংসদে দাঁড়িয়ে আঙ্গুল দিয়ে শেখ হাসিনা বলেছিল, ফারুক সাহেব রেডি হন, পাকিস্তানে পোল্টা বেঁধে পাঠিয়ে দিব। তার উত্তর আমি বলেছিলাম, সময় আসবে মাননীয় প্রধানমন্ত্রী, জনগণ আপনাকে পোল্টা বেঁধে হিন্দুস্তান পাঠিয়ে দিবে। এখন ডক্টর ইউনূস কায়রোয়, আপনি কোথায়? বন্দী অবস্থায় দিল্লিতে আশ্রয় নিয়েছেন মোদির কাছে। মোদি যতই ভাবুক, আপনি যতই ভাবুক, বাংলাদেশে আওয়ামী লীগ আর আপনি কোনদিন রাজনীতি করতে পারবেন না। যদি করতে হয়, হিসাব অক্ষরে অক্ষরে দিতে হবে। আজকে ক্রাইম রিপোর্টার্স আপনার কাছে অনুরোধ থাকবে, লুটপাট যারা করেছে তাদের বিচার হবেই। সময় দরকার, সে সময় আসবে। আল্লাহ পাক আপনাদের সেই তৌফিক দান করুন, যেন আপনারা লেখনী দিয়ে বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে পারেন। আল্লাহ আপনাদের সহায়। বাংলাদেশ জিন্দাবাদ।